হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বরের স্কুল রয়েছে 24 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। একেরটা আকাশখানা একেবারে কালো। একের দাগে 2 4টি, এটা হবে শালিক ছানা। নেক্সট প্রশ্ন, একের দাগে 3 মন্ত্র দিয়ে চাক কাটে ধনাই। একের দাগে 4 ফণিমনসাকে বাঁচালো বনের পরী। একের দাগের 5 কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল আলু। একের দাগের 6 পুংলিঙ্গবাচী শব্দটি হলো অন্যতম। অথবা প্রশ্ন, বাংলা ভাষায় বচন কত প্রকার? 2 প্রকার, এক বচন আর বহু বচন। একের দাগের 7 বহু বচনের উদাহরণ, এটা হবে ছাত্ররা। অথবা রয়েছে মুখ্যমন্ত্রী, এটা কি? এটা উভলিঙ্গ। একের দাগের 8 মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবেন? পূজনীয়। অপশন নাম্বার গ। 2 এর দাগের প্রশ্ন, একেরটা বলছে ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, কোন কবিতার অংশ? মাঠ মানে ছুটি। অথবা প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন রানীর কথা উল্লেখ আছে? সুরানী আর দুয়োরানী। 2 এর দাগের 2 ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী মন্ত্রীরা কিভাবে উৎসবে ব্যস্ত ছিল? নানান ভোজ ও আনন্দে। নেক্সট প্রশ্ন, তুমি বড্ড ঠাকাও, এই কথাগুলি কে বলেছিল? কুমির। এরপরে যে 2 এর দাগের 3 কোথায় গেলে কবি বলছে তাধিন ধিন শব্দ শুনতে পান? মাঠে। অথবা প্রশ্ন, মায়াতরু কবিতায় গাছ কখন কখন কিভাবে নাচ করতো? সন্ধ্যা হলেই ভূতের মতো নাচ করতো। এরপর হচ্ছে দেখো, ডিঙি করে মধু গ্রহণ করতে কে কে গিয়েছিল? ধনাই, আরজান আর কফিল। নেক্সট প্রশ্ন বলছে অথবা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। এখানে দেখো যে বাকি আছে 2005-এরটা, এটা তোমাদের আমি পিডিএফ এ দেখিয়ে নেবো। পিডিএফ একটু দেখে নেবে, পিডিএফ ডাউনলোড করে নেবে। পিডিএফ এর লিঙ্ক পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে জয়েন হয়ে ওখানে তোমার বিনামূল্যে পেয়ে যায়, পিডিএফটা ডাউনলোড করে নিও। আর এরপর হচ্ছে দেখো 2006-টা বেমানান শব্দ, এটা হবে কালি। এরপর হচ্ছে দেখো সমার্থ শব্দ লিখতে হবে গাছ, এটা বৃক্ষ হবে। আর ঘুমটা নিদ্রা হবে। নেক্সট প্রশ্ন বলছে কি ধরনের বাক্য লেখো? বেশ, তাই হোক, তথাস্থ, আবেগ সূচক বাক্য। নেক্সট রয়েছে পরেরটা 2008-একটা শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। ভাষা ভয়াকা মূর্ধন্য একা, ভাষা মানে ভাব প্রকাশের মাধ্যম, আর ভাষা মানে ভেসে থাকা বা ভাসমান। দিন মানে দরিদ্র দন্তন্য দিন মানে দরিদ্র, আর দশী দন্তন্য দিন মানে দিবস। এরপর রয়েছে দেখো যে 2009-টা, এটা তোমরা দেখবে, পিডিএফ এ দেখে নেবে। বচন কাকে বলে? বচনের একটি উদাহরণ, বহু বচনের নিয়মের উদাহরণ। আর 2010-এটা দেখো, নিচের বাক্যটি থেকে দাগ দেওয়া শব্দের লিঙ্গ পরিবর্তন করো। এটা এক ভদ্রলোক, এটা এক ভদ্র মহিলা হবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। নেক্সট প্রশ্ন 3-এর দাগের 1-একটা বলছে দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা, কোন কোন পাখি দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে? মোরগ, শালিক ছানা, হুতুম প্যাঁচা আর হাঁড়ি চাঁচা। এরপর রয়েছে দেখো, বলছে মাঠ মানে ছুটি কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লেখো, এটা তোমার বই থেকে করবে। আর বাকি যে প্রশ্নগুলো আছে এটা তোমার পিডিএফ এ তোমার দেখে নাও পরপর। 2-এর দাগের 5-এর প্রশ্নটা বলছে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তরটা দেখে নাও রয়েছে। নেক্সট প্রশ্ন এরপর রয়েছে দেখো, এটা হচ্ছে তোমাদের 2-এর দাগের 9-টা, বচন কাকে বলে আর বচনের একটি নিয়ম লেখো। বচন কাকে বলে এবং বচনের একটি নিয়ম। নেক্সট প্রশ্ন রয়েছে পরে এরপর তোমাদের রয়েছে 3-এর দাগের 2-একটা, ডাকাত দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে লেখো। নেক্সট প্রশ্ন পরেরটা, এরপর রয়েছে তোমাদের অথবা প্রশ্ন, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা, এরপর হচ্ছে তোমাদের 4-এর দাগের সংক্ষেপ উত্তর দাও। 1-একটা, সন্ধ্যা হলে চাঁদ উঠলে বৃষ্টি হলে গাছ কি করতো? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে যে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে, কারণ উল্লেখ করো।
নেক্সট প্রশ্ন, আহ, এটা তোমাদের ছিল শেষ প্রশ্ন।